আসসালামু আলাইকুম। শুরুতে শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রিয় খেলোয়াড়দের প্রতি যারা আজকের টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আমি শুরুতে তাদের উভয় দলের জন্য শুভকামনা জানাচ্ছি। পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমাদের শিবম ভাইকে। এখন ফুটবলের মৌসুম চলছে, সামনে বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। এই মুহূর্তে এমন একটি আয়োজন সত্যি আমাদের যারা দর্শক আছে কিংবা খেলোয়াড় আছে সবার জন্য অনুপ্রেরণা দেয়। আমরা দীর্ঘদিন ধরে একটা বিষয় বলে আসছিলাম, সেটা হচ্ছে যে কি আনোয়ারাই ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করার মতো লোক ছিল না। আমরা ধীরে ধীরে দেখছি আনোয়ারাই ক্রীড়াঙ্গনের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। এটা অত্যন্ত আনন্দের দিক। সেটা আমরা যদি বলি আনোয়ারা ফুটবল একাডেমি কিংবা আনোয়ারা ক্রিকেট একাডেমি বা শিবম ভাইদের মতো বিভিন্ন উপজেলায়, আমি উপজেলা প্রায় এলাকায় গেছি যেখানে আমাদের যারা তরুণ আছে তারা বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করছে। আমরা চাইলেই অন্য কাজে নিজেদের নিয়োজিত রাখতে পারতাম, সেক্ষেত্রে আমরা ক্রীড়াকে বেছে নিয়েছি একটাই কারণ, আমার শরীর চর্চার জন্য, শরীরের সুস্থতার জন্য অবশ্যই খেলাধুলার বিকল্প নেই। সেটা ফুটবল হতে পারে, সেটা ক্রিকেট হতে পারে কিংবা অন্য যে কোনো ইভেন্ট। আমরা আনোয়ারা ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে চাই সকলের সম্মিলিত প্রচেষ্টায়। তার জন্য আমি আমাদের শিফন ভাইদের মতো যারা এমন আয়োজন করে কিংবা সংগঠক আছে অবশ্যই তাদেরকে পাশে চাই। পাশাপাশি আমাদের এখানে যারা খেলোয়াড় আছে তাদেরকে একটা কথা বলতে হয়, সেটা সাম্প্রতিক সময়ে নতুন কুড়ি নামে একটি স্পোর্টস ইভেন্ট শুরু হয়েছে, যেটা জাতীয়ভাবে সারা দেশে হয়েছে। এখানে একটা সুখবর হয়তো অনেকে জানে বা অনেকে জানে না, আমাদের আনোয়ারা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার্স আপ হয়েছে দুইটিতে। কাজে এটা অত্যন্ত আনন্দের বিষয় আমাদের জন্য। আমরা আশাবাদী বর্তমান সরকার যে নতুন করে স্পোর্টস ইভেন্টের উদ্যোগ নিয়েছে, এটার মাধ্যমে নতুন করে খেলোয়াড় সৃষ্টি হবে। একসময় খেলোয়াড় প্রতিভা থাকলেও সে খেলতে পারত না জাতীয় পর্যায়ে, একটা মাত্র কারণ, সেটা হচ্ছে কি তার কোনো তদবির ছিল না কিংবা ভালো খেললেও নানা ফ্যামিলিগত ঝামেলার কারণে তাদের আগ্রহী ছিল না। আমরা আশাবাদী নতুন করে স্পোর্টস প্রতি বছর আয়োজন হবে, আর এটার মাধ্যমে তৃণমূল থেকে খেলোয়াড় উঠে আসবে এবং আনোয়ারা আমাদের যেসব খেলোয়াড় আছে তারা জেলা থেকে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিবে। একদিন আনোয়ারা থেকে আমরা হামজা কিংবা জাহেদ পারভেজদের মতো ফুটবলার, মাউনের মতো ফুটবলার পাবো সে প্রত্যাশা করি। এবং এমন একটি সুন্দর আয়োজন করার জন্য আবারও কৃতজ্ঞতা জানাতে আমাদের শিবম ভাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। প্রধান অতিথি সম্মানিত বোধক